প্রিয় দর্শক, আমরা সিলেটের শ্রীমঙ্গল উপজেলায় রয়েছি, যা মৌলভীবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলাটি মৌলভীবাজার জেলার সর্বদক্ষিণে অবস্থিত, যা পার্শ্ববর্তী উপজেলা কমলগঞ্জ এবং রাজনগর উপজেলা। এর উত্তর পাশে রয়েছে কুলাউড়া উপজেলা এবং বড়লেখা উপজেলা। তো এই উপজেলাগুলোর সমন্বয়ে বিভিন্ন প্রকৃতি ভরপুর সেই মৌলভীবাজার জেলা গঠিত। এখানে আমরা এসেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল বিভিন্ন পরিবেশ রয়েছে, প্রাকৃতিক টিলা, পাহাড়, পর্বত, চা বাগান, এইরকম রিসোর্ট তৈরি হয়েছে এই প্রকৃতির উপর, প্রাকৃতিক দৃশ্যের উপর ডিপেন্ড করে বিভিন্ন বিজনেস করছে। সো এখানে যিনি মালিক, তিনি কুমিল্লার বাসিন্দা। তিনি এখানে ওই রিসোর্টের মালিকানায় রয়েছেন এবং এই রিসোর্টে 6টি রুম রয়েছে, আরও 2টি খাত চলছে। তো আমার কথা হচ্ছে, সিলেটের অধিকাংশ ব্যক্তি বিভিন্ন ইউরোপ, আমেরিকা বা অন্যান্য মহাদেশে যান, মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো এই জায়গাগুলো যাওয়ার কারণে বেশ ভালো রেমিটেন্স আসছে। তবে বিজনেসের ক্ষেত্রে যারা এডুকেটেড পারসন, বিদেশে যাওয়ার প্রবণতা রয়েছে, তারা বিজনেস করতে পারেন দেশে। এরকম বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আপনারা এই জায়গাগুলো অবদান রাখতে পারবেন। এই জায়গাগুলোর মতো অসংখ্য জায়গা রয়েছে যেগুলো প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। তো আমরা এই জায়গাটিতে আসতে গেলে কি কি সুবিধা রয়েছে বা কি নিয়ম রয়েছে সেগুলো বলছি। সুবিধা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন এবং পাশাপাশি আপনারা অনেক সৌন্দর্যে ভরপুর এই দৃশ্য দেখার পাশাপাশি আপনারা রিল্যাক্সে অনেক ফটো সেশন করে যেতে পারবেন, ভিডিও করে যেতে পারবেন। তো আশা করি আপনারা যে কোনো মুহূর্তে যখন আসবেন, বুকিং দেবেন, তখন ওই অনলাইন যে পেজ রয়েছে, ফেসবুক পেজে নাম্বার নিয়ে ওই নাম্বার বুকিং দিয়ে সেখানে 15 দিন পূর্বে ফোন দিতে হবে। সো এটা একটা বিষয়। 15 দিন পূর্বে যখন ফোন দিবেন, তখন যদি খালি থাকে তাহলে এগুলো বুকিং দিতে পারবেন। কিন্তু মাত্র 6টি রুম থাকার কারণে আরও 2টি হচ্ছে চাহিদা রয়েছে, যার কারণে তারা বৃদ্ধি করছে। দিন দিন এর চাহিদা বাড়বে, সেজন্য আরও রিসোর্ট হওয়ার প্রয়োজন রয়েছে। যদিও এরিয়াটি এত বড় প্রশস্ত না, তবে থাকার মতো এই জায়গাটিতে ওই লেবু গাছ রয়েছে বা অন্যান্য কিছু ব্যতিক্রমী গাছ রয়েছে, বেশ নান্দনিক এবং অনেক দৃশ্য ওই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এইরকম ওই প্রকৃতির মতো দেখা যায়, কিছুটা কাছাকাছি। তবে আপনি এগুলিতে আসলে নিরাপদ জীবনযাপন করে, আনন্দ উপভোগ করে আপনার পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারবেন। আশা করি আমাদের সিলেটের এই মৌলভীবাজার জেলায় আসলে আপ্যায়নের ক্ষেত্রে বা ডিসিপ্লিনের ক্ষেত্রে ভালো সার্ভিস পাবেন। সেই দর্শক, আমরা সিলেটের শ্রীমঙ্গলের রুদেলা ইকো রিসোর্টে রয়েছি। ইকো রিসোর্টের বুকিং পদ্ধতি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। বুকিং পদ্ধতি হচ্ছে, তাদের ফেসবুক পেজ রয়েছে, পেজে নাম্বার দিয়ে অন্তত 10-15 দিন পূর্বে আপনার বুকিং দিতে হবে। এখানে 6টি রুম রয়েছে, 2টি কাজ চলছে, 2টি কাজ হলে 8টি হবে, ধীরে ধীরে আরও বৃদ্ধি করবে। তবে এই যে ইকো রিসোর্ট, যা রুদেলা ইকো রিসোর্টটি বেশ পপুলারিটি রয়েছে। মনে হচ্ছে যে এই রিসোর্টটি 15 দিন পূর্বে যেহেতু ফোন দিতে হয়, সেই জন্য অনেক আগে বুকিং হয়ে যায়, এটা একটা বিষয়। সো সরাসরি এসে দিতে পারবেন না, ফোন দিয়ে অবশ্যই বুকিং দিতে হবে। সো এখানে আমার সাথে তালতো ভাই রয়েছে। দেখছেন রিসোর্টটি ঘুরতে এসে অনেকেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং যদিও ছোটোখাটোর মধ্যে বেশ ভালো, আমার মনে হচ্ছে মোটামুটি জায়গাটি প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। যারা শহরে থাকেন তাদের জন্য বেশ আনন্দদায়ক হবে। সো আজকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম যে বুকিং পদ্ধতি। সো অধিকাংশ রিসোর্ট তাদের ফেসবুক পেজে গিয়ে নাম্বার সংগ্রহ করে রিসোর্টটি বুকিং দিতে হয়, এটা একটা বিষয়। সরাসরি এসে বুকিং দিতে পারবেন না, কারণ এগুলো বুকিং হয়ে যায়। সো এই রিসোর্টের পাশাপাশি অন্যান্য রিসোর্টও এরকম সেম পদ্ধতিতে বুকিং দিতে হয়। আমি সিদ্দিকুর রহমান, সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে কথা বলছি। কথা হবে অন্যান্য ভিডিওতে, দেখা হবে। এখানে বারবিকিউর আয়োজন,
অনেক রিসোর্ট রয়েছে, বড়সড় রিসোর্ট থাকলেও এটা ছোটোখাটোর মধ্যে মোটামুটি আপনার স্যাটিসফাইডের উপর ডিপেন্ড করবে কেমন হচ্ছে। সো আশা করি আমাদের ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। প্রিয় দর্শক, আমরা রুদেলা রিসোর্টের উপরে আসছি। নিচ থেকে উপরে আসতে 2-1 মিনিটের ভিতরে সব কিছু দেখানো সম্ভব। এত বড় সড়ো না, কাজ চলছে একটু এখানে দেখছেন। সো আমার মনে হচ্ছে সময় স্বল্পতার কারণে বিভিন্ন জায়গা হয়তো আজকে ভ্রমণ হচ্ছে না। এই রুদেলা রিসোর্টটি আপনাদের সামনে তুলে ধরলাম। না মধ্যে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে অন্যান্য রিসোর্ট বড় সড় থাকলেও এখানে বসে আমি কিছু সময় স্পেন্ড করবো। অন্যান্য যেদিকে নামলেও তো অন্যান্য কাজ চলছে, কাজ চলা অবস্থায় একটু সামনে যাচ্ছি। রুদেলা রিসোর্টের কাজ চলছে, মনে হয় কিছুটা বড়সড় হবে। কাজের প্রসেসটা দেখতে পাচ্ছেন। 2026 সালের জানুয়ারি মাসে আমরা এখানে আসছি। সো রিসোর্ট থেকে এই ভিউটা দেখা যায়। যারা শহরে থাকেন তাদের জন্য বেশ আনন্দদায়ক হবে, কারণ এরকম ভিউটা দেখার জন্য অনেকেই বেশ ইন্টারেস্ট রয়েছে। দেখছেন এই ঘরের যে অবস্থা। আমরা একটু হয়তো এত বেশি লম্বা ভিডিও করছি না এবং দেখানোর মতো না, মোটামুটি ছোটোখাটোর মধ্যে উপর থেকে নিচে যাওয়ার সময় এই রাস্তাটি দেখতে পারবেন। দেখছেন রিসোর্টে বিভিন্ন জেলা থেকে আসছেন, বিভিন্ন বিভাগ থেকে, বিশেষ করে ঢাকা শহর এবং চট্টগ্রাম থেকে অনেকেই আসেন, তাছাড়া অন্যান্য জায়গা থেকে এসে থাকেন। লাগছে এবং এই জায়গাটিতে আমরা আপনাদের বিভিন্ন পরিবেশ দেখাচ্ছি। রুদেলা রিসোর্ট শ্রীমঙ্গলের, যা সিলেটের মৌলভীবাজার জেলায় অবস্থিত। প্রকৃতি কি সুন্দর, অপরূপ দৃশ্যে ভরপুর, এগুলি দেখার জন্য এই জায়গা। তবে যারা আসলে ছোটোখাটো রিসোর্ট আসার ক্ষেত্রে একটু অন্যান্য জায়গা দেখে আসতে পারেন। যেহেতু আমরা চলে আসছি, এই রিসোর্টগুলো অলরেডি বিভিন্ন দেখছেন বুকিং রয়েছে, তারপরেও এখানে কাজ চলছে। দেখছেন বিভিন্ন শ্রমিক রয়েছেন এবং এই যে অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন রিসোর্ট আমরা প্রতি সপ্তাহে দেখে থাকি এবং আপনাদের জন্য রেকর্ড করি। সো এই রেকর্ডকৃত ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। সো একসাথে 2টি মোবাইল যেন করতে পারি, এগুলোর জন্যই আজকের ভিডিও। আপনারা সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এদিকে দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে অবস্থা। আমরা কথা বলছি এখন, আমার মনে হচ্ছে 2টা কাজ করবে। একটা মজার বিষয় হচ্ছে এই মোবাইলে আমার ভয়েস কাছাকাছি থাকার কারণে আমার কথা শোনা যাবে। এবং যাচ্ছি সামনে সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া হয়। এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে লং কন্টেন্ট আকারে প্রকাশ হয়, তাছাড়া শর্টস ভিডিও আকারে প্রকাশ হয়। এগুলো আপনাদের জন্যই। এবং যারা শর্টস দেখেছেন, আশা করি লং কন্টেন্টও দেখে নেবেন। এবং লাইভ কন্টেন্ট করা হয়, লাইভের জন্য বেশ পপুলারিটি পাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। সো এইভাবে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। যারা সাথে আছেন সাথে থাকবেন। হয়তো কিছু কিছু ভিডিও বেশ লম্বা সময় নিয়ে করা হয়। যারা লেবুর কাছ দেখতে পাচ্ছেন, এই যে লেবুটা একদম কাছ থেকে সরাসরি, একটু কাছে বয়েজ এখানে হয়তো আমাদের ব্লুটুথ একটু দূরে থাকার কারণে মোবাইলটি বয়েজ রেকর্ড উঠবে না, সেই জন্য আমরা কিছুটা কাছাকাছি থাকার চেষ্টা করছি। তারপরেও এখান থেকে কিছু ভিউ দেখা যায়, বেশ ভালো ভিউটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে এই রোডে অসংখ্য রিসোর্ট রয়েছে। এই দেখছেন
আমি একটু জুম করে দেখাচ্ছি, ওইখানে পানি দেওয়া হচ্ছে। সো এইভাবে আমরা আপনাদের জন্য বিভিন্ন পরিবেশ তুলে ধরি, দেখানোর চেষ্টা করি। এখানে দেখছেন কাজ চলছে, কিছুটা কাজ চললেও একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। এই জায়গাটি থেকে একটু ভিউ দেখার মতো। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পানির সেচ কিভাবে দেওয়া হয়। একটা লেবু গাছের সেচ দেওয়ার পদ্ধতি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং ভালো লাগছে, ভালো লাগার মতো এই অবস্থা। তো আমাদের সাথে মিজান ক্যামেরা রয়েছে, তাছাড়া আমি এই মোবাইল দিয়ে দুইটা মোবাইল দিয়ে রেকর্ড হয়েছে। দুইটা মোবাইল দিয়ে দুইটা চ্যানেলে আপলোড হবে, কারণ একাধিক চ্যানেল রয়েছে আমাদের, দেখে নিতে পারেন। এবং কিছু কিছু সময় ভিডিওগুলো হয়তো এরকম জমা থাকে, দেখা যায় বেশ ভালো ভিডিও রয়েছে, যার কারণে ওই জমে আছে। সেক্ষেত্রে সকল ভিডিও একসাথে দেওয়ার সুযোগ হয় না। আপনারা দেখছেন এই পরিবেশটা, এখানে আপনারা বিভিন্ন পরিবেশ দেখছেন এবং আমরা আপনাদের সাথে কথা বলছি। কিছু কিছু সময় হয়তো ভিডিও কোয়ালিটি কীভাবে আসবে, কারণ ওভারঅল আমরা এই অল্প সময়ে যাতে অধিক রেকর্ড করি এবং সম্পূর্ণ রেকর্ডটি আপনাদের সামনে তুলে ধরি, সেই চেষ্টা থেকে। এই দেখছেন অবস্থা, যে এই গাছগুলো হয়তো কাছ থেকে আরও বেশ সুন্দর লাগে দেখলে, বেশ চমৎকার ভিউ। এবং এই দেখছেন এখানে আমরা বেশ দেশের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে বেড়াচ্ছি, কাজ চলছে, কাজের অবস্থা। একটা রিসোর্টে কিভাবে কাজ হয়, কিভাবে দেখতে পাচ্ছেন, কিছুটা নয়েজ করবে, আশা করি সাথে থাকবেন। এবং এখানে সকল রুম অলরেডি বুকিং রয়েছে, একদম গ্রামীণ পরিবেশে। এখান থেকে দেখতে বেশ গোধূলি টাইমে এক একটা রুমের নাম রয়েছে, দেখছেন। এবং এই হচ্ছে অবস্থা, এখান থেকে আপনার দেখছেন। আমি আপনাদের সাথে কথা বলছি সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। বেশ ক্লান্ত অবস্থায় এবং অনেক জার্নি করে আসছি, তো সেজন্য হয়তো আপনারা কীভাবে কিনেছেন দেখবেন জানি না, তারপরেও কিভাবে ভিডিও রেকর্ড হয়, কিভাবে এগুলো আপনারা দেখতে পারবেন, এই একটা মজার বিষয়। এবং আমরা সামনে যাচ্ছি, দেখছেন। তো সাথে থাকবেন, আশা করি সাথে থাকার জন্য আপনারা আমাদের সবসময় অনুপ্রাণিত করবেন, এতে আমরা অনুপ্রাণিত হব। সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।